হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আমাদের অ্যাডমিনের প্রোফাইলের কাজটা পরবর্তীতে করে নেব। আপাতত আমাদের ক্যাটাগরি কাজটা করে নিই এবং সাইটের কিছু কাজ করার পর তারপর আমাদের অ্যাডমিনের কাজগুলো করে নেব এবং আমাদের রুলের কাজগুলো করে নেব। ওকে, তো এই এপিসোডে আমরা ক্যাটাগরি অ্যাড করে নেব আর তার সাথে সাথে ক্যাটাগরির ম্যানেজ পেজ ডিজাইনটা ঠিক করব। ওকে, তো এখানে বলে দিচ্ছি ক্যাটাগরি, আর এখানে ক্যাটাগরিজ ম্যানেজ আমাদের সাইড বার। এখানে ক্যাটাগরিজ না ম্যানেজ দেওয়া, আচ্ছা দেখি কেমন দেখায়। তো যদি একবার এখান থেকে দেখে নেই, রিলোড ক্যাটাগরিজ খুব একটা বাজে দেখাচ্ছে, তো আমরা এটাকে চেঞ্জ করে ম্যানেজ দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ম্যানেজ করবে। ওকে, আমাদের কি লাগবে, রাউট লাগবে। তো আমি এখানে একটি রাউট নিয়ে নিচ্ছি, রাউট ক্যাটাগরি ডট ম্যানেজ। ওকে, আমরা রাউট এখন ক্রিয়েট করে নেব। তার আগে আমি এখান থেকে এটা অ্যাক্টিভ আছে, এটাকে আমি অ্যাক্টিভ অফ করে রাখলাম। আমাদের ক্যাটাগরি কন্ট্রোলার কোথায়, এই তো। আচ্ছা, এখানে আমাদের শো ফ্রম অপশনটি শুধু দেওয়া ছিল রাউট। আচ্ছা, এখানে আমি পাস্ট করে দিচ্ছি ক্যাটাগরি ম্যানেজ। আমাদের মেথড হবে ম্যানেজ, এরপর রাউট দিচ্ছি, রাউট নেম ম্যানেজ। যেহেতু আমাদের প্রিফিক্সে দেওয়া আছে ক্যাটাগরি, আর এখানে আচ্ছা প্রথমে ইন্ডেক্স, এটাকে আমি ইন্ডেক্স থেকে শো করে দিই। ওকে, আর এখানে আমাদের দুটো মেথডই লাগবে। তো প্রথমে আমরা নিয়ে আসব ম্যানেজ রিটার্ন ভিউ করব আমরা কোথায়, রিটার্ন ভিউ করব আমাদের ম্যানেজ পেজে। আদৌ কি আমাদের ম্যানেজ পেজ আছে? আচ্ছা, আমরা একবার মেবি আমরা তো ক্রিয়েট করিনি, তো ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, ম্যানেজ, এখানে আমাদের ক্যাটাগরি অ্যাডমিন, দেন তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি টেবিল, ক্যাটাগরি আমাদের ফোল্ডারের নাম, তার মধ্যে আমরা ম্যানেজ ক্রিয়েট করে রেখেছিলাম। ফোল্ডারটি আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যানেজ অফ ফোল্ডার নয়, ফাইল। আচ্ছা, এরপর ক্যাটাগরি ম্যানেজ, এখন ম্যানেজ ফাইলটি ওপেন করে নিই। এখানে কিছুই দেওয়া নেই, জাস্ট এতটুকু লেখা ছিল। আচ্ছা, দেখি আমাদের লিঙ্কটি হয়েছে কিনা। হ্যাঁ, সাকসেসফুলি লিঙ্কটি কাজ করছে। আচ্ছা, আমাদের যে অ্যাডমিন LT3 ছিল তার মধ্যে আমি দেখাচ্ছি, এখানে আমাদের একটা টেবিল লাগবে, ডাটা টেবিল ক্যাটাগরি ম্যানেজের জন্য। আচ্ছা, আমরা এই টেবিলটি ইউজ করব, ডাটা টেবিল উইথ ডিফল্ট ফিচার। দেখুন এখানে অনেক কিছুই আছে, সার্চ করার অপশন আছে আর অনেক কিছুই। ওকে, আমাদের পেজমেন্টগুলো সাকসেসফুলিভাবে কাজ করে নিচ্ছে। এখানে থেকে কতগুলো রো আছে সবই শো করে এখানে, আর সব কিছু এটা ডাইনামিক। আচ্ছা, আমি এটাকে ইউজ করব। তো আমাদের এটা আছে পেজেস টেবিল data.html। আচ্ছা, পেজেস দেন টেবিল ডাটা। আচ্ছা, এটাকে আমি আমার করিডোর ওপেন করে নিচ্ছি, আর এখান থেকে আমাদের আচ্ছা আমি আগে এটাকে সার্চ করে নিয়ে আসি, ডাটা টেবিল। আচ্ছা, আমাদের এই কার্ডটি লাগবে শুধু, ডিফ কার্ড হেডার, কার্ড টাইটেল। আচ্ছা, উপরের গুলো আমি এটাকে কলাপস করে রাখবো। আচ্ছা, একবার দেখে শিওর হয়ে নিচ্ছি। ওকে, টেবিল ফুটার, আর এখানে এটার কার্ড এন্ড হয়েছে, আর আমাদের লাগবে এই কার্ডটি। আচ্ছা, আর ফুটার
তো আমি এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, আমাদের ম্যানেজ পেজে আমি এটাকে পাস্ট করে দিচ্ছি। ওকে, পাস্ট। তো এখানে দেখুন আমাদের হিউজ পরিমাণ ডাটা চলে আসছে, এবং আমাদের যে এখানে যেগুলো ছিল আমি দেখাচ্ছি সার্চ বার, তারপরে এইগুলো এখানে এখনও আসেনি, কারণ আমরা এখনও লিঙ্ক আপ করিনি। আমাদের যে পর্যাপ্ত লিঙ্ক আপগুলো লাগবে সেটা আমরা এখনও আনিনি। তো ওকে, আমরা নিয়ে আসি এখান থেকে। প্রথমে আমরা সেকশন এটাকে নিয়ে আসি, সেকশন কল 12 পর্যন্ত, আর এখানে এটাকে উপরে দিয়েছি। আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছি। এরপর আমাদের লাগবে এগুলোকে, জাস্ট এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি এখানে। দেন আমাদের আরও কিছু লাগবে। আচ্ছা, এখান থেকে ওকে, এখানে নয়, আমাদের ডাটা টেবিল, data.html, footer, content wrapper, ডাটা টেবিল প্লাগিং। আমাদের এখানে হিউজ পরিমাণ ডাটা প্লাগিং ইউজ করা হয়েছে ডাটার জন্য, ডাটা টেবিলের জন্য। আচ্ছা, আমরা সবগুলো ইউজ করব। ওকে, এগুলো আপাতত থাক, আমরা দেখি উপরে কতগুলো ইউজ করছে। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। aside nav ডাটা টেবিলস, এখানে 3টা মাস্টার পেজ আমি দিয়ে দিচ্ছি এগুলোকে। ডাটা টেবিল, এটার পাথটা আমি পাইয়ে দিচ্ছি, সেম এটার মতোই হবে সবগুলো। কপি অ্যান্ড পাস্ট। ওকে, এখন বাকি রইল আমাদের নিচের এগুলো। ওকে, কপি, আর এখন এখানে পাস্ট। ওকে, তো আমি একইভাবে এদের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের লাগবে কি লাগবে, অ্যাকচুয়ালি পেজ স্পেসিফাই স্ক্রিপ্ট, আমাদের এটাও লাগবে স্ক্রিপ্ট। তো আমি একে এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিউগুলো এখন সঠিকভাবে পেয়ে গেছে, যখন আমরা এই স্ক্রিপ্টটিকে আমাদের মাস্টার পেজে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। আর এখানে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে। ডাটা টেবিল, এটাকে আমি রিমুভ করে দিয়ে এখানে দিয়ে দেব, কি দেওয়া যায়, ক্যাটাগরিজ। অ্যাকচুয়ালি আমাদের অসংখ্য ক্যাটাগরি এখানে শো হবে। অ্যাড ক্যাটাগরি। ওকে, আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আচ্ছা, অ্যাড ক্যাটাগরি, এখানে আমরা একটা আইকন দিয়ে দিব পরবর্তীতে। আর এখানে আমাদের শো করবে প্রথমে সিরিয়াল নাম্বার, দেন নেমের পর থাকবে আমাদের স্ট্যাটাস, আর তারপর অ্যাকশন। ওকে, অতিরিক্ত ফিল্ডগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র একটা টিয়ার রাখবো, আর বাকি সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এরপর আমাদের এখান থেকে আমি এটাকে কপি করে আমাদের
টেবিল ফুটার, এটাকে আমি টেবিল ফুটারের টিআরে পাস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের এই আইকনটি আমরা এখানে ফাফা লিস্ট আল্টার এটাই থাক, আমি একে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের লাগবে প্লাস সার্কেল। ওকে, অপস পাইনি, আচ্ছা আমরা দেখে নেব কেন পাইনি। ম্যানেজ অ্যাকচুয়ালি ফার নয়, ফা হবে। দেখুন এখন ঠিকই পেয়ে গেছে। আচ্ছা, ক্যাটাগরিজ, আর আমরা এখন আমাদের ক্যাটাগরিগুলোকে নিয়ে আসব, যদিও আমরা কোনো ক্যাটাগরি এখনও ক্রিয়েট করিনি। আচ্ছা, তার আগে আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি, একটু ডিজাইনটাকে সাজিয়ে নিলাম। এরপর এখানে আমাদের ক্যাটাগরি নেমটা শো হবে। আচ্ছা, আমরা আগে আমাদের কন্ডিশনটি সেট করে আসি। আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে এখানে ম্যানেজ পেজে আমরা নিয়ে আসবো, যদিও আমাদের কোনো ডাটা নেই এখন ডাটা পেজে। তারপর আমরা এখানে কন্ডিশনটি সেট করে রেখে দেব। ক্যাটাগরিজ, ক্যাটাগরি আমাদের মডেল, এরপর লেটেস্ট যেটাই নতুন ক্রিয়েট হবে তাকে তুমি কি করো, গ্রেড করে নিয়ে আসো। কোথায়? অ্যাডমিন ক্যাটাগরি ম্যানেজ ডট প্লেট ডট পিএসপি ফাইলে। ওকে, কম্প্যাক্ট ক্যাটাগরিজ। আচ্ছা, তো আমরা এখন আমাদের কন্ডিশনটি সেট করে নেব। এখানে বলেছি ফর ইচ, আমরা ছোট্ট একটি লুপ চালিয়ে নিচ্ছি এখানে। ক্যাটাগরিজ অ্যাকচুয়ালি ছোট নয়, অনেক অনেক বড়, কারণ এখানে যদি হাজার হাজার ডাটাও থাকে তো আমাদের এই সিম্পল কমান্ডের মাধ্যমে, এই লুপের মাধ্যমে সমস্ত ডাটা চলে আসবে আমাদের এই টেবিলে। ওকে, হয়তো আপনারা এটা সকলেই জানেন। আচ্ছা, আমি এটাকে আরেকটু ভিতর নিয়ে নিচ্ছি। আমাদের আরেকটা জিনিস লাগবে, @PSP $i = 1, যদি i = 1 হয় তো এখানে বলেছি i++। ওকে, এটা হচ্ছে আমার যতগুলো ক্যাটাগরি সিরিয়াল যাবে সেগুলো এক এক করে বাড়তে থাকবে এখানে। ওকে, দেন ক্যাট কি ছিল আমাদের? নেম, ক্যাটাগরি নেম, শুধু নেম দিলে আমাদের। আচ্ছা, ক্যাটাগরি, আচ্ছা একবার আমি দেখে নিচ্ছি ক্যাটাগরি নেম না শুধু নেম, কনফিউজড হওয়ার থেকে একবার দেখে নেওয়াই ভালো। আচ্ছা, তো আমরা দিয়েছিলাম শুধু নেম। ওকে, যেহেতু আমরা এটাকে ওপেন করেছি তো কি করা যায়, আমাদের মডেলও আমরা দিয়ে রাখবো। আচ্ছা, তার আগে আমি এখানে কাজটি শেষ করে নিচ্ছি। ক্যাটাগরি নেম, এরপর স্ট্যাটাস স্লাগ আমাদের দেওয়ার দরকার নেই, থাক। আচ্ছা, স্ট্যাটাস, তারপর কি আমাদের অ্যাকশন। ওকে, তো অ্যাকশনে আপাতত বলে দিচ্ছি জাস্ট কিছু একটা ডিলিট। ওকে, নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল, যেহেতু কোনো ডাটা নেই তো ডাটা দেখাচ্ছে না। আচ্ছা, তো আমাদের মডেলে আমরা এগুলো প্রোটেক্টেড ফিলেবল করে রাখি। প্রোটেক্টেড ফিলেবল থাকবে আমাদের, কি থাকবে? নেম, স্লাগ, আচ্ছা স্লাগও তো লাগবে তাই না, স্ট্যাটাস, স্লাগ। ওকে, এই তিনটাই থাক। এরপর কি করা যায়? আচ্ছা, আমরা তো ক্রিয়েট করিনি এখনো তাই না, তো ক্রিয়েট করে নিই। তার জন্য তো আমাদের আরেকটি রাউট লাগবে, তো রাউট ডিফাইন করি এখানে। প্রথমে এখান তো আমাদের কল করতে হবে তাই না, রাউট ক্যাটাগরি অ্যাড। ওকে, তো এই রাউটটাকে আমরা ক্রিয়েট করে নিই আমাদের web.php ফাইলে গিয়ে। আচ্ছা, এখানে ক্যাটাগরি
শো ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাড শো, আচ্ছা শোকে আমরা বানিয়ে দিই পাবলিক ফাংশন শো। তো এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য যে ফর্ম আছে সেখানে নিয়ে যাবে। ওকে, আমরা কি ফর্ম এখনো ক্রিয়েট করেছি বা আমাদের ক্যাটাগরি ফাইল এখনো ক্রিয়েট করিনি? আচ্ছা, তো আমরা ফাইলের নাম দিচ্ছি অ্যাড হোয়াট আন্ডারস্কোর ফ্রম, অ্যাড ফ্রম। আচ্ছা থাক কিছু একটা, তো আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন, অ্যাড ফ্রম। আচ্ছা আমি এখানে নতুন আরেকটি ফাইল নিয়ে নিচ্ছি, অ্যাড ফ্রম ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, তো আমাদের ম্যানেজ পেজ থেকে আমি কিছু কপি পাস্ট করে নিয়ে আসি, কপি অ্যান্ড পাস্ট ক্যাটাগরি। এখানে আমরা কি করব, ক্যাটাগরি অ্যাড করব, এরপর সেকশন, ইন সেকশন। আচ্ছা আমাদের আর কিছু লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে, এই পর্যন্ত তাই না? আচ্ছা তার আগে আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি, ডিজাইনটা কেন যেভাবে ভেঙে যায় বুঝতে পারি না। আর অবশ্যই কাজ করার সময় সবসময় কোডগুলোকে সাজিয়ে করার চেষ্টা করবেন। এলোমেলো কোড করলে নিজেরও বিরক্ত করা লাগবে অনেকটা সময়, যখন আপনি হিউজ পরিমাণ কোড করে ফেলবেন বা কোনো ইরোর খুঁজতে যাবেন বা কোনো কোডকে যখন খুঁজতে যাবেন, যদি আপনার কোডের অবস্থা হিজিবিজি থাকে তো ভাই আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যখন আপনি বড় ধরনের কোনো কাজ করতে যাবেন। ওকে, তো শুরু থেকে অভ্যাস করে নিন কোড সাজিয়ে কাজ করার। ওকে, কাট বডি, তারপর আমাদের মাস্টার পেজে কিছু কি লাগবে? আচ্ছা আমরা এখান থেকে আমাদের এটাকে মুভ করে নিয়ে মাস্টার পেজ থেকে আমি এটাকে সরিয়ে দিচ্ছি, আমাদের হোম পেজে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই ড্যাশবোর্ডটা আমাদের শুধুমাত্র হোম পেজে দেখানো উচিত। আচ্ছা এর ডিজাইনটা একটু ভেঙে গেছে, আচ্ছা আমি ঠিক করে নেব। স্টার্টেড পেজ, হোম, ড্যাশবোর্ড, এটা হোম পেজে দেখাবে, অন্য কোথাও না। আচ্ছা এই দুই জায়গায় আমি দিয়ে দিচ্ছি, ম্যানেজ পেজে আর অ্যাড পেজে। ওকে, তো কপি মাস্টারের এটা, এরপর ম্যানেজ পেজের উপরে আমি দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি ম্যানেজ পেজের সেকশনের উপর দিয়ে দিচ্ছি, সেকশন ক্লাস কন্টেন্ট এর উপর একটু জায়গা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে কি দেওয়া যায়? এখানে তো আমরা হোম দেখাবো না, এখানে থাকবে ক্যাটাগরি, তারপর হোয়াট, ক্যাটাগরি পেজ নট অ্যাট অল। আচ্ছা ম্যানেজের কি দরকার ছিল? আচ্ছা ম্যানেজ লাগবে না আমাদের, এটা আমরা রিমুভ করে দেব পরবর্তীতে। এখানে দিয়েছি ম্যানেজ পেজের রাউটটি, অ্যাড ক্যাটাগরিতেও সেমভাবে দিয়ে দিলাম। আর এখানে ড্যাশবোর্ডের কি দরকার আমাদের? স্টার্টার পেজ নয়, ক্যাটাগরি লিস্ট ইয়া ফির জেনারেট ক্যাটাগরি। ওকে, আর এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তো ম্যানেজ পেজের কাজটি থাক আপাতত, এটাকে একটু ঠিক করে নিচ্ছি। এখন ঠিক আছে। কাট টাইটেল ফ্লোট আর একটি আইকন নিয়েছি, প্লাস সার্কেল, ক্যাটাগরি লিস্ট। ওকে, আর এখানে সার্কেলের পরিবর্তে লিস্ট, আর বাদ বাকিটুকু
রিমুভ। আমাদের রাউটটা ঠিক করে দিচ্ছি। ক্যাটাগরি ম্যানেজ পেজে চলে যাবে যখন লিস্টে ক্লিক করবে। ওকে, আর এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। কার্ড বডির মধ্যে থাকবে। আচ্ছা, আমরা কি কার্ড হেডারের মধ্যে কার্ড বডি দিয়েছি? আচ্ছা, একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, তাই তো, বিশাল একটা বোকামি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। ক্যাটাগরি জেনারেট। আচ্ছা, কার্ড বডি থেকে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, কার্ড হেডার, তারপর কার্ড বডি। তো কার্ড বডির মধ্যে আমাদের কি লাগবে? কার্ড বডির মধ্যে আমাদের একটি ফর্ম লাগবে, যেটা আমরা নিয়ে আসবো বডি স্টপ থেকে। বডি স্টপ কার্ড, সরি, ফ্রম কোন ফর্মটা নেব? আচ্ছা, যেহেতু আমাদের শুধুমাত্র কি নেমটা লাগবে, তো আমরা ইনলাইন এই ফর্মটি নিয়ে নিচ্ছি। জায়গা অনেকটাই কম লাগবে। ওকে, এখানে আমি এটাকে পাস্ট করে দিচ্ছি আর অতিরিক্ত ফিল্ডগুলো রিমুভ করে দিচ্ছি। রিমুভ। আচ্ছা, কি লাগবে না? এটাও লাগবে না। রিমেম্বার মি। ওকে, নট রিমেম্বার মি, আদারওয়াইজ আমি আপনাকে অনেক জ্বালাবো। সরি, একটু দুষ্টুমি করলাম। আচ্ছা, ফ্রম তারপর অ্যাকশন, মেথড কি হবে? মেথড পোস্ট। ওকে, আর অ্যাকশনে দিয়েছি রাউট। এটা আমরা ক্রিয়েট করে নেব, যেটা এখনো ক্রিয়েট করিনি। ক্যাটাগরি কি করবে? স্টোর। আচ্ছা, ওকে, আমাদের তো ফ্রমে আরও কিছু লাগবে না? আমাদের নেম লাগবে। সার্চ অনলি, নট সার্চ অনলি, আপনাকে দরকার নেই। আচ্ছা, আর এখানে আইডি কি দরকার আপনাকে? রিমুভ হয়ে যান। নেম থাকবে, শুধু নেম, ক্যাটাগরি নয়। আচ্ছা, নেম প্লেস হোল্ডার জন ডিউ। ভাই, জন ডিউ কোন ক্যাটাগরি নয়, আমি বলেছি রাইট, ক্যাটাগরি নেম। ওকে, সাবমিট থাক এ পর্যন্তই। রিলোড। আচ্ছা, একটু বেশি সময় নিচ্ছে। আচ্ছা, পরে দেখে নিই এটাকে আমরা। তার আগে মেবে কিরোর দেবে, যেহেতু আমরা রাউটটি এখনও ক্রিয়েট করিনি। অবশ্যই ইরোর দেখাবে। আচ্ছা, যাই হোক, ইরোরটি আমরা এভাবে দেখতে চাই না। আগে আমরা রাউট ক্রিয়েট করি, তারপর দেখি। ক্যাটাগরি স্টোর, এখানে স্টোর, এখানে স্টোর ডাটা, আর আমাদের মেথডটা হবে কি? রাউট পোস্ট। ওকে, ক্যাটাগরি কন্ট্রোলারে কি আমাদের স্টোর মেথডটি আছে? আচ্ছা, যাই হোক, আমরা রিলোড দিয়ে আগে ইরোরটি সলভ করি। নট ডিফাইন্ড ক্যাটাগরি স্টোর, অবশ্যই ডিফাইন্ড এখন আমাদের, এর জন্য তো ইরোরটি চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে আমাদের স্টোর মেথডটি ওর ফাংশনটি ক্রিয়েট করে নিচ্ছি। শো দেন পাবলিক ফাংশন স্টোর, কি করো? রিকোয়েস্ট ভেরিয়েবল, এরপর ডিডি করে দেখি আমাদের ফর্ম ঠিকঠাক মতো কাজ করে কিনা। রিকোয়েস্ট অল, তো রিকোয়েস্টে তুমি যা পাও সব কিছু নিয়ে আসো। ওকে, একবার ফর্মটি চেক করে নিচ্ছি। এখানে নেম ঠিক আছে। রিলোড, ডেমো ক্যাটাগরি, সাবমিট, ডেমো ক্যাটাগরি। ওকে, তো ফর্ম আমাদের ঠিকঠাক মতোই কাজ করতেছে। তো এখন আমাদের এটাকে ডাটা পেজে সেভ করতে হবে। আচ্ছা, বাটন ইনফো, তারপর বাটনটাকে চেঞ্জ করে নিলাম, আর এখানে একটি ক্লাস নিয়ে নিই যাতে একটু সুন্দর লাগে।
ঠিক আছে। আর এখানে আমি এই তো ক্যাটাগরি নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, রিকোয়েস্ট ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাগ, str lor, দেন str replace। আচ্ছা, আপনি দেখে দেখে করে নিন, আমি একটু দ্রুতই করে ফেললাম হয়তো। অ্যাকচুয়ালি আমি ভিডিওটি পজ করে নিয়েছি। এমনিতে ভিডিওটি 32 মিনিট আপ, তো আমি চাই না আর বেশি হয়ে যাক। আচ্ছা, আমাদের একটি অ্যালার্ট মেসেজ লাগবে ডাটা ইনসার্ট হলো কি না তার জন্য। আচ্ছা, তো ডিসমিস এটা আমরা ইউজ করি নিই, যাতে আমরা ক্লিক করলে রিমুভ করতে পারি মেসেজটি আমাদের। আচ্ছা, মেসেজটি আমরা কোথায় শো করাবো? এখানে দিয়ে দিই। ওকে, if সেশন, ওকে আগে ইফটাকে এন্ড করে নিচ্ছি। ইফ কন্ডিশন হবে আমাদের ইফ সেশন হ্যাজ যদি সেশনের মধ্যে থাকে কি এসএমএস, আমরা কি দিয়েছিলাম আমাদের রাউটে এসএমএস। ওকে, আর আমরা এই মেসেজটিকে আমরা এখানে ভিতরে দিয়ে দিই অ্যালার্ট মেসেজটি। আর তার মধ্যে স্ট্রং আমাদের লাগবে না, স্ট্রং দিয়ে রিমুভ করে দিয়ে আমরা ইকো করে নিচ্ছি সেশন কি করো, ধরে নিয়ে আসো কাকে, এসএমএসকে, যেখানে আছে এসএমএস তাকে কান ধরে নিয়ে আসো এখানে, তারপর শো করিয়ে দেখাও। অ্যাকচুয়ালি আমি একটু মজা করলাম, সেশন গেট এসএমএস, যেখানে আমাদের সেশন এসএমএসকে পাবে তাকে গেট করে নিয়ে আসবে। আচ্ছা, তো রিলোড আমরা একটি, আচ্ছা সবই তো ঠিক আছে আমাদের, তাই না? তো চলুন একটি ডাটা ইনসার্ট করি। রিলোড তো আমরা আগেই দিয়েছি, ডেমো ক্যাটাগরি ক্রিয়েটেড। আচ্ছা, মেসেজটি আমরা এখানে শো করাবো না, ভালো লাগে না দেখতে, তো এখান থেকে রিমুভ করে কই গেলাম। আচ্ছা রো MB2 কল SM6, আচ্ছা এখানে আমরা শো করাবো না, রিমুভ করে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা কন্টেনার ফ্লোট রো কল 12 এর মধ্যে অথবা উপরে দুটোর যে কোনো এক জায়গায় আমরা ইউজ করে নেব। ওকে, আচ্ছা কোথায় করি? আচ্ছা ভিতরেই করি, কলাম D12 তার মধ্যেই করে দিচ্ছি, এতে আমাদের মেসেজটা অনেক বড় আকারে শো হবে। চলুন আরেকটা ডাটা ইনসার্ট করা যাক। কি দেবো? লুল ক্যাটাগরি, যেটা আমি সবসময় দিই। আচ্ছা, তো আমাদের দুটো ক্যাটাগরি চলে আসছে। অ্যাকশন এবং স্ট্যাটাসের কাজটি করে আজকের মতো ভিডিও আমি এখানে স্টপ করে রাখবো। তো পরবর্তী এপিসোডে আমরা কি করব, আমাদের ক্যাটাগরি এডিট, ডিলিট, স্ট্যাটাস অর্থাৎ পাবলিক অর হাইড অপশনগুলো করে নেব। ওকে, তো তার জন্য আমরা এখানে এখন সিম্পল কিছু কাজ করে নিচ্ছি। আচ্ছা, স্ট্যাটাসের এখানে আমরা আমাদের কন্ডিশন সেট করে নিই এখানে। আচ্ছা, আমি এটাকে নিচে নিয়ে নিই। এরপর বলছি ইফ কি, আচ্ছা আমি আগে ইফটাকে এন্ড করে নিই। ইফ ক্যাটাগরি স্ট্যাটাস যদি কি হয়, ক্যাটাগরি স্ট্যাটাস যদি 1 হয় তো আমাকে দেখাও, কি দেখাবে? আচ্ছা, আমি একটি এলআই নিয়ে নিচ্ছি, এলআই ক্লাস নিয়ে নিই। টেক্সট কি দেখাবো? টেক্সট সাকসেস, তার মধ্যে একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের কি লাগবে এখান থেকেও একটি রাউট শো করাতে হবে পাবলিক অর হাইড করার জন্য। আচ্ছা, অ্যাক্টিভ দেখাবে,
আচ্ছা অ্যাক্টিভ দেব না পাবলিক দেব? আচ্ছা এটা আমরা পরবর্তী কাজ করে নিচ্ছি। তার আগে ডিলেটের এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি ডিলেট আর ফাসফা ট্রাস্ট ন্যাভ আইকন। এরপর আমাদের কন্ডিশনে ফিরে যাচ্ছি আবার ইলসের মধ্যে এটাকে আবার দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ। আচ্ছা আচ্ছা আমরা এটাকে পাবলিক অর হাইড দিয়ে দিতে পারি, হাইড অর পাবলিক। ওকে আর এখানে আমরা একটু কাজ করে নিচ্ছি, তারা একবার দেখে নেই কেমন দেখায়। তো যেহেতু আমাদের স্ট্যাটাস 1 স্ট্যাটাস এর জন্য সব পাবলিক দেখাচ্ছে। আর এটাকে আমি ডুপ্লিকেট করে নেই। এখানে আমাদের আরেকটা লাগবে এডিট করার জন্য, এডিট। ওকে তো কালারটা চেঞ্জ করে দিচ্ছি। বাটন টেক্সট বাটন নেব আমরা, টেক্সট একটা দিয়ে দিচ্ছি, কি দেব একটা সাকসেস আর একটা দিয়েছি, কি দেওয়া যায় যেহেতু ডিলিট করবে। ওকে তো ডেঞ্জার, ওয়াও হ্যাপি লাগতেছে। যাই হোক তো আমাদের এপিসোড এই পর্যন্ত থাকবে, পরবর্তী এপিসোডে আমরা আমাদের ক্যাটাগরির বাকি কাজগুলো করে নেব। ওকে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আচ্ছা আর কিছু বলবো না, রাউট পর্যন্তই থাক।